রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। যদিও কথাটা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু এই কথাটা হচ্ছে মূলত ইউসুফ আলাইহিস সালামের। তিনি জেলখানার ভিতর থেকেই প্রস্তাব রেখেছিলেন বাদশার কাছে যে মিশরে যারা যে সমস্ত নারীরা হস্তকর্তন করেছিল, হাত কেটে ফেলেছিল, সেই ঘটনাটা যাতে বাদশা তদন্ত করে সিদ্ধান্ত নেয় কে দোষী আর কে নির্দোষী। এই প্রস্তাব দেওয়ার পরে তিনি কথাও বলেছিলেন যে আমি যেহেতু জুলাইখার কামরার ভিতরে অবস্থান করেছিলাম দীর্ঘ বছর, তা সত্ত্বেও আমি বিশ্বাসঘাতকতা করি নাই। আজিজে মিশরের স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করি নাই, আমি খেয়ানতকারী নই। এই কথা বলতে গিয়ে তিনি আরো বলেছেন, যদিও আমি নিজেকে নির্দোষ প্রমাণ স্বরূপে কথা বললাম, কিন্তু আমা উবাররিউ নাফসি, যে আমি তারপরও নিজেকে নির্দোষ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই মন মন্দ কাজে উদ্বুদ্ধকারী, আদেশদাতা। ইল্লা মা রহিমা রব্বি, তবে আমার রব যার প্রতি রহম করেন তিনি ব্যতীত। ইন্না রব্বি গফুরুর রহিম, নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই কথা তিনি বলে এটাই বুঝাইলেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে পাপ কাজ করা থেকে বাঁচাইলেন, বিরত রাখলেন। কিন্তু মনে রাখতে হবে যে মানব মন, মানুষের মন, এটা এমন মন যে লাআম্মারাতুম বিসসু, মন্দ কাজের আদেশদাতা। শুধু এই কথাটা খেয়াল করেন, আল্লাহ বলেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ইউসুফ আলাইহিস সালামের কথাটাই আল্লাহ তাআলা আয়াত হিসাবে দিলেন যে মন, নিশ্চয়ই মন লাআম্মারাতুম বিসসু, খারাপ কাজের, মন্দ কাজের আদেশদাতা। এই কথা দ্বারা বোঝা যায় যে সমস্ত মানুষের মন মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধকারী, আদেশ দেয়। আমার মন, আপনার মন, তামাম জাহানের যত মানুষ দুনিয়াতে আছে, প্রত্যেকটা মানুষের মন মন্দ কাজে আদেশ দেয়, আদেশদাতা। এই মন তথা নফসটাকে বলা হয় নফসে আম্মারা। এমন নফস যে নফসটা বান্দাকে, মানুষটাকে মন্দ কাজে আদেশ দেয়। তাফসিরে এসেছে যে মানব মন তিন ধরনের, মানুষের মন তিন ধরনের। এই সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেছেন যে নফসে আম্মারা, যেই নফস শুধু খারাপ কাজের আদেশ দিবে, এ এক প্রকার মন। এবং এই আয়াত দ্বারা বোঝা যায় যে কোয়ালিটি, যে লাইনেরই মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষের মন খারাপ কাজে আদেশ দেয়। আমার মনটা আমাকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, আদেশ দেয়, এই কাজটা করো, এই খারাপ কাজটা করো, এই খারাপ কাজটা করো। নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়ে কি হবে, সৎ কাজ করে কি হবে, শুধু খারাপ কাজে সে আদেশ দিতে থাকে বারবার। এই মনটাকে আল্লাহ তাআলা পবিত্র কালামের ভাষায় বলেছেন নফসে আম্মারা।
এর কাজই হচ্ছে শুধু আপনাকে খারাপ কাজের আদেশ দিবে, খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। এই জন্যে আল্লাহ রসুল বলেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, এমন সাথীর ব্যাপারে তোমরা কি বলো, যেই সাথীকে খাবার দিলে, বস্ত্র দিলে, সে তোমার সাথে খারাপ ব্যবহার করে, আবার যদি ওই সাথীকে তুমি খাবার না দাও, বস্ত্র না দাও, তাহলে সে তোমার সাথে ভালো ব্যবহার করে। সাহাবায়ে কেরাম বললেন, এই সাথী তো দুনিয়াতে সবচেয়ে মন্দ। আল্লাহ রসুল তখন বললেন, আল্লাহর কসম, এ সাথী হচ্ছে মানুষের ভিতরের মন। মানুষের মন মানুষের জন্য শত্রু, মানুষের মন মানুষের জন্য শত্রু, চরম পর্যায়ের শত্রু আমাদের মন। কারণ এই মনের কারণেই তো আমরা মুসিবতে পড়ি, বিভিন্ন মুসিবতে জর্জরিত হই। এর কারণেই এ শুধু মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, আর সেই খারাপ কাজটা আমরা যখন আঞ্জাম দেই তখন আমরা মুসিবতে পড়ি কি পড়ি না? হ্যাঁ, ওই কাজটা কিন্তু অন্তরে আগে কইছে তুই এটা কর, কর, সমস্যা নাই, কর। পরে যখন আমরা আমাদের দেহ দিয়ে আমরা এটা কার্য সম্পন্ন করি, তখন আমরা মুসিবতে পড়ে যাই। এজন্য রাসূল বলেছেন, মানুষের মন হচ্ছে মানুষের জন্য চরম শত্রু। মানুষকে সব সময় মুসিবতে ফেলবে। তবে কি আল্লাহ তাআলা মানুষ বানাইয়া শুধু নফসে আম্মারা দিয়েছেন যে সব সময় মানুষের মন মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করবে? না না, আল্লাহ তাআলা আরো দুইটা মনের কথা বলেছেন। একটা তো হলো নফসে আম্মারা, যে শুধু মানুষকে খারাপ কাজের আদেশদাতা, খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, হজ্জে বাইতুল্লাহ আদায় করার দরকার নাই, যাকাত দেওয়ার দরকার নাই, যত খারাপ কাজ আছে, মিথ্যা কথা বল, গীবত কর, শিকায়াত কর, পরনিন্দা কর, তারপরে চুরি কর, ডাকাতি কর, হত্যা কর, এইভাবে যত পাপাচার আছে সমস্ত পাপাচার গুলো এই মন বারবার মানুষকে করতে উদ্বুদ্ধ করে। এই কথার দ্বারা স্পষ্ট হলো যে আমাদের যে মন আছে, নফস আছে, এ সব সময় সার্বক্ষণিক আমাকে এটাই উদ্বুদ্ধ করবে যে ভালো কাজ করার দরকার নাই, শুধু খারাপ কাজ করতে থাক, এর দ্বারা তোর পরিতৃপ্তি আসবে, শান্তি আসবে, এইরকম বিভিন্ন আশা সে দেয়। আর এগুলো যখন মানুষ করে তখন সে সামনে মুসিবত দেখতে পায়। আল্লাহ তাআলা বলেন, মানুষের মন যদিও সব সময় সার্বক্ষণিক খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, বান্দা যখন খারাপ কাজ করে ফেলে একটা সময় বান্দার ভিতরে আফসোস চলে আসে, মনের প্রতি সে তিরস্কার করে, মনের প্রতি সে আফসোস করে, নিজের প্রতি আফসোস করে। তখন সে তওবার রাস্তায় দৌড়াইতে থাকে, তওবা করার চেষ্টা করে। ওই গুনার কাজটার জন্য সে আফসোস করে, হায় রে, কেন গুনার কাজটা করলাম, কেন এই অপরাধটা করলাম। মানুষ কিন্তু অনুশোচনা করে, নিজেকে তিরস্কার করে, ধিক্কার জানায়, কেন এই খারাপ কাজটা আমি করলাম। এই যে কেন খারাপ কাজটা করলাম, নিজেকে ধিক্কার, তিরস্কার আর নিজেকে সে অনুশোচনায় রাখতে থাকে এবং বলতে থাকে যে কেন এই কাজটা করলাম। এই যে মন তৈরি হয়েছে এখন, এইটাকে কোরআনের ভাষায় বলে নফসে লাওয়ামা। আল্লাহ তাআলা বলেন,
লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন নফসে লাওয়ামার কসম করেছেন। কসম, নফসে লাওয়ামার কসম। লাওয়ামা কি জিনিস? লাওয়ামা হচ্ছে নিজেকে তিরস্কার করা, তওবা করা, আফসোস করা যে হায় কেন আমি এই খারাপ কাজটা করলাম। খারাপ কাজ হওয়ার পরে বান্দা যখন নিজেকে অনুশোচনায় নিয়ে আসে এবং তওবা করে আর বলতে থাকে এই কাজটা আমার করা ঠিক হয় নাই, তওবা করে গুনার কাজ থেকে ফিরে আসার চেষ্টা করে, এটাকেই কোরআনের ভাষায় বলা হয় নফসে লাওয়ামা। এটাও আমাদের আছে। কারণ যে মুমিন বান্দা, তার দ্বারা যখন খারাপ কাজ হয়ে যায় তখন একটা পর্যায়ে কিন্তু অনুশোচনা আমরা করি যে হায় কেন এই কাজটা করলাম। যেমন 5 বেলার নামাজ যারা পড়েন, হঠাৎ যদি নামাজ ছুটে যায় অথবা অলসতার কারণে নামাজ ছেড়ে দেয়, নামাজের রক্তটা যখন চলে যায় বান্দা তখন কিন্তু আফসোস করে হায় 5 বেলার নামাজ তো পড়া উচিত, কেন একটা ওয়াক্ত ছেড়ে দিলাম। এই আফসোস করে, এই যে আফসোস যে তার ভিতরে চলে আসছে, অনুশোচনা আসছে, এটাকেই বলা হয় নফসে লাওয়ামা। তখন সে তওবা করে। আমরা কিন্তু তওবা করি, আল্লাহ জোহরে নামাজ ছেড়ে দিছি, ফজর সারলাম, জোহর থেকে আর ছাড়বো না, আল্লাহ তুমি মাফ করে দিও, আমি কাজা করে নিব। এই যে অনুশোচনা করি, তওবা করি, আর ছাড়বো না, আর নামাজ ছাড়বো না, এই নফসটাকে বলা হয় নফসে লাওয়ামা। তবে আল্লাহ তাআলা 3 নাম্বার আর একটা নফসের কথা বলেছেন, এবং ওই নফসটাকে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন, হে প্রশান্ত মন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্ত মন, নফসে মুতমাইন্নাহ। আল্লাহ তাআলা 3 নাম্বার মানুষের মনের কথা বলে। 3 নাম্বার মন হচ্ছে নফসে মুতমাইন্না। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন এই নফসে মুতমাইন্না হচ্ছে এমন প্রশান্ত মন যেই মনের জন্য আল্লাহ জান্নাত রেডি রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, একজন মুমিন বান্দার ইন্তেকালের সময় যখন হয়, যার মনটা হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত মন। এই প্রশান্ত মন কাকে বলে, এই বিষয়টা আগে জানা দরকার। নফসে মুতমাইন্না বলা হয় যে নেকের কাজ করা ছাড়া আর দ্বিতীয়টা বুঝে না, শুধু নেকের কাজই বুঝে, এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। যেমন 1 নাম্বার আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফে বলেছেন নফসে আম্মারা, যার কাজ হচ্ছে শুধু গুনার কাজ আঞ্জাম দেওয়া, গুনার কাজের প্রতি উদ্বুদ্ধ করা। ঠিক তেমনি ভাবে নফসে মুতমাইন্নার কাজ হলো বান্দাকে সার্বক্ষণিক নেকের কাজের প্রতি উদ্বুদ্ধ করা। এখন নিজেরাই আমরা নির্বাচন করি আমার মনটা কোন নাম্বারে আছে। 1 নাম্বার নফসে আম্মারার মধ্যে আছে, নাকি নফসে লাওয়ামা, নাকি নফসে মুতমাইন্না? আমার মনটা কি সার্বক্ষণিক ভালো কাজ চায়, নাকি আমার মনটা সার্বক্ষণিক খারাপ কাজ চায়? কোনটা চায়? আমার মনটা এখন কোন নাম্বারের মধ্যে আছে? তবে আল্লাহ তাআলা কিন্তু
নফসে আম্মারার জন্য জান্নাতের ঘোষণা দেয় নাই, নফসে লাওয়ামার জন্য জান্নাতের ঘোষণা আসে নাই। 3 নাম্বার, নফসে মুতমাইন্নার বেলায় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিছেন। এজন্যই কোন নফসে মুতমাইন্না বিশিষ্ট কোন মুমিনের জান যখন কবজ করার সময় চলে আসে, তখন আল্লাহ তাআলা ঘোষণা দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, আল্লাহ তাআলা আহ্বান করে, হে প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তাআলা বলেন, হে প্রশান্ত মন, তুমি তোমার রবের দিকে ফিরে যাও, তুমি তোমার রবের দিকে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্টির মাধ্যমে এবং সন্তুষ্ট চিত্তে। যেই এমন মন, যেই মন নিজেও সন্তুষ্ট, যার প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট, এটা কি বলা হয়? নফসে মুতমাইন্না। যেই মনের প্রতি নিজেও সন্তুষ্ট, যেই মনটা পেয়ে ওই বান্দাও সন্তুষ্ট, যেই মনের প্রতি আমার আল্লাহ তাআলাও সন্তুষ্ট। সুবহানাল্লাহ কইতেন না? এমন মনের দরকার আছে না নাই? যেই মনের প্রতি আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাতের ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইরজিই ইলা রাব্বিকি, হে প্রশান্ত মন, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। এ কথার দ্বারা বোঝা যায়, তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, আল্লাহ তাআলা যে বলেছেন, হে প্রশান্ত মন, তুমি তোমার রবের দিকে ফিরে যাও, এ কথার দ্বারা বোঝা যায় মনটা কোথায় ছিল। কয় মন, মানুষের মন, নফসটা, এটা রুহুটা ছিল, মানুষের মনটা তথা রুহুটা ছিল এমন জায়গায়, যেই জায়গাটার নাম হলো আরশে আউজিমের নিচে। আরশে আউজিমের নিচে 7 তবক আসমানের উপরে, ওখানে তুমি ফিরে যাও, ওখান থেকেই তোমাকে পাঠানো হয়েছিল এবং ওখানেই তুমি ফিরে যাও। এবং এ কথার দ্বারা আল্লাহ তাআলা এটাও বোঝায় যে মানুষের মনটা নফসে মুতমাইন্না হোক আর লাওয়ামা হোক আর আম্মারা হোক, প্রত্যেকটা মানুষের মন 7 তবক আসমানের উপরে ছিল। কিন্তু মানুষটা নফসে আম্মারার ফাঁদে পড়ে খারাপ কাজ আঞ্জাম দিয়েছে সারাটি জীবন। সারাটি জীবন নামাজ পড়ে নাই, সারাটি জীবন আল্লাহ তাআলার বিধান মানে নাই। এই অপরাধী হওয়ার কারণে আল্লাহ তাআলা তার মনটাকে আর 7 তবক আসমানের দিকে ফিরে যেতে বলবেন না। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে, ওর মনটাকে নিয়ে জাহান্নামের সিজ্জিনের 7 তবক জমিনের মধ্যে রেখে দাও। নাউজুবিল্লাহ বলে। এই কথার দ্বারা এটাই বোঝা যায়, আল্লাহ তাআলা যে বলেন যে তুমি তোমার রবের দিকে ফিরে যাও, তাহলে রব মানুষের রূহটাকে কোথায় রেখেছিল? রেখেছিল সেই আরশের নিচে। ওই জায়গা থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে এই মনটা দিয়েছেন। তো একজন মুমিন বান্দার যখন ইন্তেকালের সময় হয়, তো আল্লাহ বলেন, প্রশান্ত মন, তুমি তোমার রবের দিকে ফিরে যাও, নিজের সন্তুষ্টি আনন্দ নিয়ে ফিরো, এবং এই কথাও জানো রাদিয়াতাম মারদিয়া, যে তোমার প্রতি আল্লাহ তাআলাও সন্তুষ্ট। শুধু এটাই আল্লাহ তাআলা বলবেন? আল্লাহ তাআলা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলবেন, নফসে মুতমাইন্না, তুমি আমার বান্দার সাথে প্রবেশ করো, এরপরে আমার জান্নাতে তুমি ঢুকো, আমার বান্দার সঙ্গে হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার নেককার বান্দাদের সাথে হয়ে যাও,
এরপরে আমার জান্নাতে ঢুকো। দুইটা কথা ভাই বন্ধুরা আমার খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলেছেন আমার নেককার বান্দা, এখানে ফাদখুলি ফি ইবাদি, কোন বান্দা? ইবাদ মানে বান্দা, আমার বান্দার সঙ্গী হয়ে যাও। কেমন বান্দার সাথে তুমি সঙ্গী হবা? জান্নাতে তো তারাই যাবে যারা সৎ সৎ বান্দা, কথা ঠিক না বেঠিক? যারা নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহ বলেন এদের সঙ্গী হও। বুঝা গেল নেককার বান্দাদের সাথী হইয়েই জান্নাতে ঢুকতে হবে। আপনি আর আমি একা একা জান্নাতে ঢুকতে পারবো না। আল্লাহ মেসেজ দিতেছেন, দুনিয়াতে চলাচল করবা, দুনিয়াতে বসবাস করবা, অসৎ লোকদের সঙ্গে থাকতে পারবা না। যদি জান্নাতি হতে চাও তাহলে নেককারদের সঙ্গী হয়ে থাকতে হবে, আর ওই নেককার বান্দাদের সঙ্গী হয়েই জান্নাতে ঢুকতে হবে। এবারে আসেন বন্ধুরা আমার, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কথা ঠিক নেই? আস্তে কনকা, কথা ঠিক নেই? ভালো মানুষের সাথে যদি চলেন খেতে পারবেন পকেটের পান। ভালো সৎ নেককার দিনদার মানুষের সঙ্গে যদি সাথী হন, বন্ধু হন, বন্ধু বানান, খেতে পারবেন পকেটের পান। আর অসৎ, দুশ্চরিত্র, মদখোর, জুয়াখোর এরকম বান্দারকে যদি বন্ধু বানান, কেটে যাবে দুই কান। ঠিক নেই? চোরের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব থাকে, যে মদ খায়, নেশা করে, দিনদারিত্ব সে বুঝে না, নামাজ কি জিনিস বুঝে না, তার কাজই হচ্ছে সমাজে খারাপ কাজ করা, জিনা করা, ব্যভিচার করা, চুরি করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, এমন ব্যক্তিদের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, রিলেশন থাকে, ভালোবাসা থাকে, মহব্বত থাকে, বন্ধু হিসেবে গ্রহণ করে নেন, আপনি ভালো হইলে একদিন ভালো আর থাকতে পারবেন না, কথা ঠিক না ঠিক? আল্লাহ বুঝাইতেছেন, এই যদি জান্নাতি হতে চাও তাহলে দিনদার মানুষের সঙ্গে তোর বন্ধুত্ব করতে হবে। কারণ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার সঙ্গী হও, আমার বান্দার সঙ্গে ঢোকো। এরপরে আল্লাহ বলেন অদখুলি জান্নাতি, এরপরে আমার জান্নাতে ঢুকো। মানে হচ্ছে সৎ লোকের সাথে যদি আমাদের রিলেশন থাকে, ভালোবাসা থাকে, এই সৎ বান্দাটাকে যখন আল্লাহ জান্নাত দিবে, আপনাকেও সাথে নিয়ে যাবে, কথা ঠিক না ঠিক? চোরের সঙ্গে যদি বন্ধুত্ব থাকে, এ যখন ধরা পড়বে আর যখন রিমান্ডে নিয়ে সাইজ করা শুরু করবে আর বলবে বল তোর সাথে আর কে কে আছে, তখন কিন্তু আপনার নামটা বলবে, যেহেতু আপনি তার সঙ্গে সময় দেন, তার সাথে থাকেন, আপনি অপরাধ করেন নাই, তারপর আপনাকে বাজায় দিব, কথা ঠিক না ঠিক? আর যদি সৎ লোকের সঙ্গে থাকেন তাহলে আপনাকে সৎ পরামর্শ দিবে। আপনি খারাপ থাকলেও, আপনি যদি বেনামাজিও থাকেন, কিন্তু সম্পর্কটা আপনার এমন ব্যক্তির সঙ্গে যে নামাজ কাজা করে না, 5 বেলা নামাজ ঠিক মতন পড়ে, সৎ পথে চলার চেষ্টা করে, আপনি যখন তার সাথে রিলেশনে থাকবেন, বন্ধু হিসেবে গ্রহণ করবেন, তার সাথে চলাফেরা করবেন, একটা সময় দেখবেন আপনার খারাপ অভ্যাসগুলা ভালো অভ্যাসে পরিণত হয়ে যাবে। এজন্যই আমি বলেছি ভালো মানুষের সাথে চললে খেতে পারবেন পকেটের পান, আর খারাপ মানুষের সঙ্গে যদি চলেন কেটে যাবে দুই কান, কথা ঠিক না ঠিক? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, এই কথাটাই হলো আল্লাহ তাআলা বুঝাইলেন যে ভালো মানুষের সাথে তুমি উঠা বসা করো, এদের সাথে তুমি সম্পর্ক রাখো, তাহলে হাসরের দিনে এদের সঙ্গী হতে পারবে, আর এদের সঙ্গী হইয়েই এরপরে আমার জান্নাতে তুমি ঢুকবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবার আমার জান্নাতে ঢুকো। বুঝা গেল আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াদখুলি জান্নাতি, যে আমার জান্নাতে ঢোকো, বুঝা গেল যে জান্নাতটা যে আল্লাহ বানাইছে নিজ কুদরতি হাতে, এমন সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাতে তুমি ঢুকো যেখানে কোনো অশান্তির লেশ মাত্র নাই। তাহলে আজকের কি বুঝলাম এতক্ষণ কথার দ্বারা? এটাই বুঝলাম যে মানুষের মন কয় ধরনের হতে পারে, বলেন না কয় ধরনের? একটা হলো নফসে আম্মারা, তার কাজ কি? সব সময় খারাপ কাজ। আজকের যারা ফজর ভরেন নাই,
এই মনটাই আপনারে কইছে কি দরকার আছে বেটা এত আরামের ঘুম হারাম কইরা এত কষ্ট কইরা উঠবি, আবার উজু করা লাগবে, তারপরে নামাজ পড়তে হইব, উঠা লাগবো, বসা লাগবো, কত যন্ত্রণা, এত যন্ত্রণা শরীরের দেওয়ার দরকার আছে বেটা? কম্বলের উপরে ঘুমায় আছো, শুয়া থাক, আরামে থাক। মন কইছে বাস সে শুয়া রইছে, ফজর আর পরে নাই। এবারে জুমা পড়ছে, জুমা কোন রকম বহুত কষ্ট কইরা মনটারে বুঝে টুজাইয়া তারপরে আনছে, আনার পরে জুমাটা পড়ছে, পড়া শেষ। আসর যখন আসবে, আসরের সময় তো বেটা জুমা পড়ছো, আবার সামনের জুমা পড়বি, আসর পড়ার কি দরকার? এই মন আপনাকে বুঝাইতেছে যে আসর পড়ার দরকার নাই, সারা সপ্তাহে নামাজ পড়বি না, খালি জুমাটা কোন রকম ঠিক রাখবি, তাইলে তো মানুষ তোরে মুসলমান কইব না, জুমাটা খালি ঠিক রাখবি। এই নফসে আম্মারাই কিন্তু আমাদের প্রত্যেককে এইভাবে ফাঁদে ফালাইতেছে, কথা ঠিক না ঠিক? 2 নাম্বার নফসে লাওয়ামা, এই জুমার নামাজ শেষ হওয়ার পরে মোনাজাতটা যখন দেয়, তখন ভিতরে একটু কল্পনা আসে, হায় রে কি করলাম, গত 1 সপ্তাহ 1 মাস ধরে নামাজ পড়ি না, হায় আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এই যে অনুশোচনা আসতেছে, এখন মনটারে বারবার কইতেছে না আর খারাপ কাজ করা যাবে না, এখন থেকে ভালো হয়ে যাবো, একদম পাক্কা মুসল্লি হয়ে যাবো। এই যে মনের ভিতরে অনুশোচনা আসলো, এইটাকে বলা হয় নফসে লাওয়ামা। এটার কি বলা হয়? নফসে লাওয়ামা। কিন্তু এই লাওয়ামার পরে যেই মনটা আমার ভিতরে আসবে, এইটাকে বলা হয় নফসে মুতমাইন্না। তবে মনে রাখবেন, নফসে মুতমাইন্না 1 নাম্বার হচ্ছে নবীদের মন। এদের ভিতরে কোনো গুনার লেশ মাত্র নাই, খালি ভালো কাজ আর ভালো কাজ। আর আমাদের ভিতরে নফসে মুতমাইন্না আনার জন্য চেষ্টা, মেহনত, মুজাহাদা, পরিশ্রম, এর বিকল্প নাই। আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে যদি চেষ্টা, মেহনত, পরিশ্রম না করি ভালো কাজের জন্য, তাহলে নফসে মুতমাইন্না আমার ভিতরে আসবে না, তৈরি হবে না। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কালামে বারবার বলেছেন আত্মশুদ্ধির কথা। কদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম তো সেই ব্যক্তি যে নিজেকে আত্মশুদ্ধি করেছে, নিজের মনটাকে পবিত্র করেছে, গুনাহমুক্ত করেছে। এখন গুনাহমুক্ত কেমনে করবে? চেষ্টা করা লাগবে, কথা ঠিক না ঠিক? গুনার কাজ যখন সামনে আসবে, তখন আমাকে বুঝাইতে হবে যে না, এই গুনার কাজ করার দ্বারা তো আমার নফসে আম্মারা হয়ে যাবে, আমার জন্য জাহান্নাম রেডি হবে, এটা করা যাবে না, এর থেকে আমাকে বাঁচতে হবে। এইভাবে চেষ্টা করে করে মৃত্যু পর্যন্ত যারা চেষ্টা, সাধনা, মেহনত করবে, যেমন বহু আল্লাহওয়ালারা মেহনত করতেছে, করে গেছে, যার কারণে মৃত্যুর সময় নফসে মুতমাইন্না তার হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিচ্ছে। এবারে বন্ধুরা আসেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, প্রত্যেকটা মানুষের মন হচ্ছে নফসে আম্মারা, মন্দ কাজের প্রতি সে আদেশদাতা, তবে ইল্লা মা রহিমা রব্বি, আমার রব যার প্রতি রহম করেন সে ব্যতীত। যার প্রতি আমার রব রহম করবেন, তার দ্বারা গুনাহ হতে পারে না, কারণ আল্লাহ তাআলা তাকে ফিরাইছে। এখন কোন বান্দা যদি গুনার কাজ থেকে বাঁচতে পারে, তখন আবার অহংকার করা যাবে না যে আমি তো ওই গুনার কাজটা আসলে করার সব দিক থেকেই সুযোগ ছিল, টাকাটা মেরে দেওয়ার খুব চান্স ছিল, কিন্তু মারি নেই। এখন মনটায় চায় এই সময় যদি মারতাম, এখন তো বড় লাগায় যেতাম। এখানে বাহাদুরির কিছু নাই, আল্লাহ তাআলা তোমাকে বাঁচাইছে ওই গুনাহ থেকে, এটা বুঝাইতে হবে যে না, আমার নিজের বাহাদুরির কারণে ওই অপরাধটা থেকে আমি বাঁচছি, ব্যাপারটা এমন না। ইউসুফ আলাইহিস সালাম মেসেজ দিতেছেন তাম পৃথিবীর মানুষদেরকে, যদি পাপাচার থেকে নিজেকে তুমি দেখো যে বাঁচায়া নিয়ে আসছো, তাহলে নিজের অহংকারী বানাবা না যে এটা আমার গৌরব, আমি নিজে বাঁচতে পারছি। না না, এটা রব তোমার উপরে রহম করেছেন, দয়া করেছেন, এজন্যই তুমি বাঁচতে পারছো। তাইলে বোঝা গেল পাপাচার থেকে বেঁচে থাকা আর গুনার কাজ থেকে বেঁচে থাকার সবের কাজ করতে পারা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য রহমত। পাপাচার থেকে বেঁচে থাকা এটাও রবের করুণা, আর নেকের কাজ করতে পারা এটাও রবের করুণা, এটাই আমাদের মনে করতে হবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন
ইন্না রাব্বি গফুরুর রহিম, আমার রব ক্ষমাশীল, আমার রব হচ্ছে অত্যন্ত দয়ালু। আল্লাহ বুঝাইতে যান, এ বান্দা, নফসে আম্মারার ফাঁদে পড়ে নিজেকে কলুষিত করে ফেলেছো, গুনাহ দিয়ে দিয়ে নিজেকে শেষ করে ফেলেছো, ধ্বংসের রাস্তায় চলে গিয়েছো। আমার রব তো এমন রব, আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ গফুর। তামাম জীবনের গুনাহ সামনে নিয়ে যদি কান্না জুড়ে দিয়ে তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ গফুর নামের উসিলায় আর রহিম নামের উসিলায় তোমার তামাম জীবনের গুনাহ সেকেন্ডে ক্ষমা করে দিব। আল্লাহ এটা মেসেজ দিয়েছেন যে ইন্না রাব্বি গফুরুর রহিম, আমি এমন দয়ালু আর এমন গফুর যে বান্দা যে কোনো অপরাধ করি যদি আমার কাছে ফিরে আসে আর ক্ষমা চায়, তাই আমি আমার নামের বরকতে বান্দাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। এবারে আসেন, গত জুমায় বলেছিলাম ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে যখন বের হইয়া গোসল কইরা রাজকীয় পোশাক পরিধান করে বাদশার কাছে গেছে, তো জেলখানা থেকে যখন বের হইছে, জেলের সদর গেটে তিনি লিখে দিয়েছেন যে এই জেলখানাটা হলো এমন জেলখানা, এটা জীবিতদের জন্য কবরস্থান, জীবিত মানুষের জন্য জেলখানা হলো কবরস্থান, আর কষ্টের আবাসস্থল, কষ্টের জায়গা হলো জেলখানা। এরপরে তিনি যখন বাদশার কাছে চলে আসলেন, বাদশা তাকে জিজ্ঞাসা করেছে, আপনি কিভাবে, যেভাবে স্বপ্নের ব্যাখ্যা সুন্দরভাবে করেছেন, আমাকে তার বিস্তারিত শুনান। এ ঘটনা আমি বলতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম, বিস্তারিত ঘটনা শুনায় দিলেন এবং 7 বছর যে দুর্ভিক্ষ হবে, ওই দুর্ভিক্ষ থেকে কিভাবে জনগণদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে, সে সিস্টেমটাও তিনি বাতলায় দিলেন। সব কিছু বাচ্চা শুনে এবারে বাচ্চা আশ্চর্যান্বিত হয়ে বললেন, কিভাবে এটা সমাধান করা যায়, এই দায়িত্ব, বিশাল দায়িত্বকে পালন করবে। 14টা বছর, 7টা বছর ফসল আসবে, প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হবে, এই ফসল গুদামজাত করার একটা দায়িত্ব আছে। কোন সিস্টেমে গুদামজাত করলে ফসল নষ্ট হবে না, 7টা বছর। এরপরে দুর্ভিক্ষের 7 বছর যখন আসবে, ওই ফসল থেকে শুধু মিশর নয়, মিশরের চতুর্পাশে যত দেশ আছে ওই সমস্ত দেশগুলোর ভিতরেও দুর্ভিক্ষ দেখা দিবে। ওই মানুষগুলো তো আমার কাছে আসবে, এদেরকে কিভাবে আমি মুক্তি দিব, নাজাত দিব, এত বিশাল দায়িত্ব কে বহন করবে? বাদশা এবার হতবাক হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা জালনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। ইউসুফ আলাইহিস সালাম বাদশার প্রশ্নের জবাবে বললেন, এ বাদশা, এই দায়িত্ব, অর্থমন্ত্রীর দায়িত্ব আপনি আমাকে দিয়ে দেন, আমি এই দায়িত্ব পালন করতে পারবো, আমি এই দায়িত্ব পালন করতে পারবো। ইন্নী হাফিজুন আলিম, কারণ আমি এমন এক ব্যক্তি যে আমি সংরক্ষণ করব, হেফাজত করব সম্পদ, এবং আলিম, এই ব্যাপারে আমার যত কিছু জ্ঞান দরকার, কিভাবে মানুষদেরকে দিতে হবে, কিভাবে সম্পদ ফসল গুদামজাত করতে হবে, এই জ্ঞান আমার আছে, আল্লাহ আমাকে সেই জ্ঞান দিয়েছে, সুতরাং দায়িত্বটা আমাকে দিয়ে দেন। এই কথা বলার পরেও বাদশা 1 বছর তার দায়িত্ব দেয় নাই। তাফসিরে এসেছে যে 1 বছর তার পাশে রাখছেন। যখন দেখছে যে না, ইউসুফ আলাইহিস সালাম এ তো সাধারণ না, এ তো নবী, আর বাদশা ছিল অমুসলিম, পুরা মিশরে সব অমুসলিম, তো অমুসলিমদের মধ্যে একজন নবী, যদিও বাদশা তাকে ভালোবাসে, কিন্তু হুটহাট করে তার দায়িত্ব দিলে যদি সমস্যা তৈরি হয়, এই জন্য তাকে 1 বছর পাশে রাখছেন। যখন তিনি নিশ্চিত হয়েছেন যে না, আসলেই সে বিজ্ঞ এবং এই ব্যাপারে সে দায়িত্ব পালন করতে পারবে, তখন সে তাকে মিশরের
রাজ দরবার থেকে যত কিছু দেওয়া দরকার দায়িত্ব সব দিয়ে দিছে। আপনি যে সিস্টেমে আপনি দায়িত্ব পালন করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনাকে সব কিছু দেওয়া হল। তো এরপরে যখন দায়িত্ব পেয়ে গেলেন, দায়িত্ব যখন পাইলেন, দায়িত্ব পাওয়ার পরে তিনি বাদশাকে বললেন যে এই যে এখন 7 বছর শুরু হয়েছে, এই 7 বছর আপনি আপনার জনগণদেরকে বলে দেন তারা যেন প্রচুর পরিমাণ যে সমস্ত অনাবাদি জমি আছে, কখনো চাষ করা হয় নাই, ওই সমস্ত জমিগুলোকেও বলেন যে চাষাবাদ করতে, দেখবেন ওখানেও ফসল উৎপাদন হবে এই 7 বছর। এবং আপনি জনগণদেরকে বলে দেন যে ফসলটা তারা পাবে এটা যাতে কিছু অংশ, 5 ভাগের 1 অংশ নিজেরা রাখে, আর বাকিটা রাজ তহবিলে তারা এটা জমা দেয় টাকার বিনিময়, অর্থের বিনিময়, নগদ অর্থের বিনিময় আপনি কিনবেন। যখন কৃষকরা দেখলো যে ফসল উৎপাদন করার শেষেই ফসল নগদ বিক্রি করে নগদ টাকা পাওয়া যায় বাদশার কাছ থেকে, তারা পূর্ণ উদ্যমে 7 বছর লাগাতার তারা ফসল উৎপাদন করলো এবং টাকা দিয়া তারা বাদশার কাছে ফসল বিক্রি করলো। আর এদিকে ইউসুফ আলাইহিস সালাম সেই সম্পদ, সেই ফসলগুলা নিয়ে শীষ সহ, আগেও আমি বলেছি শীষ সহ ফসল যদি গুদামজাত করা হয় এটা নষ্ট হয় না। তখন তো আর মেডিসিন ছিল না, এখন কত ধরনের মেডিসিন দিয়া বাস, গত 3 মাস আগেরও আপনার জিনিসপত্র মেডিসিন দিয়ে এখন রাইখে দেয়, খাওয়ার পরে মনে করেন ব্যারাম শুরু হয়। কথা ঠিক না হচ্ছে? খাওয়ার পরে ব্যারাম শুরু হয়, যত সমস্যা সব পেটের ভিতরে আমাদের। খাইলেই অসুস্থ, যত খাইবেন কম অসুস্থ না, সুস্থ, খাবেন বেশি অসুস্থ বেশি। কথা ঠিক না ভাই? ঠিক। তো ইউসুফ আলাইহিস সালাম এই 7 বছর ফসল গুদামজাত করলেন রাজ তহবিল থেকে অর্থের বিনিময়। এরপরে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তো দুর্ভিক্ষের প্রথম বছর প্রত্যেকটা মানুষও তো চিন্তা করছে যে দুর্ভিক্ষ আসবে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন সবার একটা আস্থা তৈরি হয়েছে। তো প্রথম বছর যখন শুরু হয়েছে, নিজেদের কাছে যা কিছু ছিল এগুলো দিয়ে তারা 1 বছর চালায় নিস। এরপরে দেখে যে না, আকাশ তো বৃষ্টি দেয় না, জমিনে ফসল নাই, বুঝতে পারছে যে না, এখন দুর্ভিক্ষ পূর্ণ উদ্যমে শুরু হয়ে গেছে। দ্বিতীয় বছর থেকে তারা ফসল খাবার কেনার জন্য এবারে বাদশার দরবারে হাজিরা দেওয়া শুরু করল। যখনই রাজ তহবিল থেকে অর্থ যখন জনগণদেরকে দেওয়া হয়, টাকার বিনিময়ে দেওয়া হোক আর এমনি দেওয়া হোক, দুর্নীতি আছে না নাই? কথা কন্যাকা, দুর্নীতি আছে না নাই? বা প্রেসিডেন্ট থেকে যখন কোন জিনিস জনগণদেরকে দেওয়া হয়, হায় রে আল্লাহ, কি আর কম, যত চুরি বাটপারি সিটারি সবই এখানে আছে। কথা ঠিক না বে ঠিক? যদি বাজেট হয় 1 কোটি, 1 কোটি থেকে 99 লক্ষ নাই, থাকবে 1 লাখ। সেই 1 লাখ দিয়ে কোনো মতে একটা ব্রিজ বানাই দিব, 2 দিন পরে দেখবেন যে মাইক্রো সহ খালের মধ্যে। কথা ঠিক না বে ঠিক? হায় আল্লাহ, 99 লক্ষ গেলে কই? বাজেট তো 1 কোটি ছিল, তা 8 টাকা গেলে কই? প্রথমে খায় মন্ত্রী। কথা ঠিক না বে ঠিক? মন্ত্রী ওখানে মনে করো 50 মাইরা দিস, বাকি রয়েছে 50। এমপির কাছে যখন আইছে, আরো মারছে 20, রয়েছে 30। এরপরে দিছে এলাকার চেয়ারম্যান যে আছে হেরে দিস, খাইছে এখান থেকে আরো 10, নাই 10, আছে 20। এরপরে মেম্বারের কাছে আইছে, খাইছে আরো 10, এরপর আছে 10। এরপর দিছে কন্ট্রাক্টরের কাছে, আরো খাইছে 9 লাখ, এবার আছে 1 লাখ। এই 1 লাখ দিয়া কোনো মতে যারা শ্রম দেয় এদেরকে 300-500 দিয়া কোনো মতে কিলাইয়া গুতাইয়া এরপরে কোন রকম রাস্তাটা করছে। বাস রাস্তা করছে, 1 সপ্তাহ পরে রাস্তার পেজ নাই। কথা ঠিক না ঠিক? এই হচ্ছে অবস্থা। এই জন্যই তো শান্তি নাই, খালি দুর্নীতি আর দুর্নীতি। কথা বলেন, খালি দুর্নীতি আর দুর্নীতি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বাদশাকে বলছে, বাদশা দুর্ভিক্ষ শুরু হয়েছে, আপনিও 1 বেলার খাবার খাবেন, আমিও 1 বেলার খাবার খাবো, এবং জনগণদের যে কষ্ট এটা আপনারও বুঝতে হবে, আমারও বুঝতে হবে। সুতরাং জনগণদেরকে আপনি 1 বেলার খাবার দিবেন আর আপনি 3 বেলা খাইয়া রাজ দরবারে ঘুমাবেন, এটা হতে পারে না। আমি ইউসুফ এটা করবো না, আপনিও করতে পারবেন না। জনগণদেরকে আপনি 1 বেলার খাবারের বেশি দিতে পারবেন না, আর আপনিও 1 বেলার খাবার বেশি খেতে পারবেন না। আমি ইউসুফে 1 বেলার বেশি খাবার খেতে পারবো না। আশেপাশে যারা চামচা থাকে না, কারণ নেতা যারা পাশে আশেপাশে তো চামচা বেশি থাকে, এরা কয় স্যার এত সম্পদ আপনার চতুর্পাশে রাজ তহবিলে
হ্যাঁ, কত সম্পদ, আপনি 3 বেলা না 10 বেলা খায়া ঘুমান, কেউ কি আপনারা জিগাইব যে আপনি 3 বেলার কেন খাইলেন? আপনি আয়েশ করে খাইবেন আর ঘুমাইবেন, জনগণ আইলে মনে চাইলে দিবেন, না মনে চাইলে না দিবেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছে, সাবধান, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বর নবী হিসাবে দুনিয়াতে আসছি, মানুষদের কষ্ট লাঘব করার জন্য, মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য এসেছি, দুর্নীতি করার জন্য আসি নাই। কথা ঠিক না বেঠি? দুর্নীতি শিখাই নাই আমার রব, যে জনগণদেরকে এক বেলার খাবার দিয়া কোনো মতে বুঝবাজ দিয়া পাঠায় দিলাম, আর নিজে 3 বেলা খায়া ঘুমাইলাম, আয়েশে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? এই জন্য হযরত ওমর বলেছিলেন, হযরত ওমর তো এমন খলিফা ছিলেন যে তার শাসন ব্যবস্থা চলাকালীন অবস্থায় অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন তিনি। পৃথিবীর বিশাল বিশাল দেশ তার সময় বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। তিনি বলেছিলেন যে আমার এই শাসন ব্যবস্থা চলাকালীন অবস্থায় যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, হাসরের দিনে রবের সামনে আসামির কাঠগড়ায় এই ওমরের দাঁড়াতে হবে, কেন কুকুরের খবর আমি নিলাম না, কেন কুকুরটা না খেয়ে মারা গেছে। যদিও এটা 4 সাবজেক্টের বিষয়, কিন্তু হযরত ওমর তো ওমরই। রাসূল বলেছেন, যদি আমার পরে নবী হতো, নবী হতো হযরত ওমর। কেমন শাসক ছিল, যার কারণে সবাই সমান অধিকার পেয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, বাদশা, আপনি বাদশা হইছেন, এজন্য ওই জনগণদেরকে অন্য নজরে দেখবেন, এই সুযোগটা নাই। বরং এই দুর্ভিক্ষের সময় কে জনগণ, কে কুলি, আর কে মজদুর, কে শ্রমিক, আর কে মালিক, কোনো ভেদাভেদ নাই। যদি মালিক হয়, কোটিপতি হয়, শিল্পপতি হয়, ও এক বেলার খাবার পাবে, আর আপনি বাদশা, আপনি এক বেলার খাবার পাবেন। যে শ্রমিক, যে ফসল ফলাইছে 7 বছর, সেও এক বেলার খাবার পাবে, কোনো ভেদাভেদ নাই। এমন সুচারুভাবে 60টি বছর এই দুর্ভিক্ষের মোকাবেলা করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো 7 বছর চলতেছে, দ্বিতীয় বছর চলতেছে দুর্ভিক্ষের। শুধু কি মিশরের ভিতরে দুর্ভিক্ষ হয়েছে? তাফসিরে এসেছে যে শুধু মিশর নয়, ফিলিস্তিন সহ, মিশর ফিলিস্তিন, সিরিয়া সহ, তখন নাম ছিল কেনান, এই দেশ সহ আশেপাশের দেশগুলোতেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাম বাদশারে কইছে যে অন্যান্য দেশের থেকেও কিন্তু লোক আসবে, সুতরাং তাদেরও প্রয়োজন পূরণ করতে হবে আমাদের। তো এই সিস্টেমটা কি, দূর দেশ থেকে যেহেতু তারা খাবারের জন্য আসবে, বারবার আসতে পারবে না, তো বাহন তো নিয়ে আসবে। তখনকার বাহন ছিল উট, গাধা, ঘোড়া, খচ্চর, এগুলো। তো প্রত্যেকের একটা উট যত পরিমাণ খাবার বহন করতে পারে, অতটুকু খাবার প্রত্যেককে দেওয়া হয়, এই সিদ্ধান্ত করলেন। আর মিশরের ভিতরে যারা অবস্থান করতেছে, মিশরের জনগণ, এরা শুধু এক বেলার খাবার দিবে, আজকের এক বেলা, কালকের আর এক বেলা, এইভাবে। তো ঘটনাক্রমে ওই যে মনে আছে, যেই 10 ভাই মিলে ইউসুফ রে কূপের মধ্যে ফালাইছিল, মনে আছে? এরাও তো দুর্ভিক্ষের শিকার, ইয়াকুব আলাইহিস সালাম, এরাও দুর্ভিক্ষের শিকার। এদিকে শুনছে যে মিশরের ভিতরে খাবার দিতেছে মিশরের বাদশা, অনেক দানবীর, অনেক নরম দিলের মানুষ। তো ইয়াকুব আলাইহিস সালাম তার 10 সন্তান রেডাইকে বলতেছে, তোরা যা, গিয়া মিশর থেকে খাবার নিয়ে আয়। তো খাবার আনতে গেছে 10 ভাই। 10 ভাই যখন মিশরের ভিতরে ঢুকছে, এবারে সরাইখানা চিনেন? আগের জমানায় আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে সরাইখানা ছিল। মেহমানরা দূরে দূরে যখন যাতায়াত করত, মানুষের কষ্ট হইতো, খাবার তো পাওয়া যেত না, এজন্য মানুষের বাড়ির সামনে একটা ঘর রাখতো, ওই ঘরের ভিতরে মেহমানরা থাকতো, বাড়িওয়ালা খাবার টাবার দিত, এটারে বলা হয় সরাইখানা। তো এই সরাইখানার ভিতরে এই 7 ভাই ঢুকছে, আরো মানুষ সেখানে। তো ইউসুফ আলাইহিস সালাম জানতে পারছে যে ফিলিস্তিন তথা কেনান থেকে এরকম লোক আসছে। তো ইউসুফ আলাইহিস সালাম কৌতূহল বশত লোক পাঠাইছে যে কত কেনান থেকে কারা কারা আসছে। তো বাদশা লোকজন গিয়া ইউসুফ আলাইহিস সালামকে সংবাদ দিল যে এখানে এক বাবার 10 সন্তান এরা আসছে। তো বলছে যে তাদেরকে রাজ দরবারে নিয়ে আস। তো রাজ দরবারে যখন ঢুকছে এই 10 জন, ঢোকার পরে তো ইউসুফ আলাইহিস সালাম চিনছে এদেরকে, যে এরাই তো সেই মেহমান, যেই মেহমানরা আমারে মাইরা কূপের ভিতরে ফালাইছে। তো বাদশা রাজ দরবার না,
10 জন ঢুকছে কি বাদশার দিকে এমনি তাকায় আছে? না, এরা মাথা নিচু দিয়ে আছে। কারণ কোনো বেয়াদবি যদি হয়, খাবার যদি না দিয়া আবার পাঠায় দেয়, ভেজাল না? এজন্য চুপচাপ দাঁড়ায় রইছে। ইউসুফ আলাইহিস সালাম দেখে তো সবাইরে চিনছে যে এরা তো আমার সেই ভাই। এই ঘটনা বলতে গিয়া এরপরে আল্লাহ তাআলা আয়াত বলবেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ভাই আসলো, ভাইরা ফাদাখালুহু আলাইহি, তার কাছে ঢুকলো, ফারাফাহুম, তিনি তাদেরকে চিনলেন, আর অহুম লাহু মুনকিরুন, কিন্তু তারা ইউসুফকে চিনে নাই। 40 বছর পরে এই সাক্ষাৎ। এখান থেকে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আগামী জুমায় এখান থেকে আলোচনা হবে।